এবার এরা কাটছে টুক 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 করি, এরাই কাটবে। সায়নদেরকে কাজে লাগিয়ে দিয়েছি, ম্যাজিক করি, মানে বুদ্ধি ঘাটি প্ল্যান করি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ এখন বাজে সকাল এই যে 10টা 20, সকাল বলা যায় না, দুপুর 10টা 20। মানে আমি উঠেছি অনেকক্ষণ আগে, রান্না বাড়া হয়ে গেছে। দেখছি আমি একটা কাজে গেছিলাম, উঠে মানে একটু কাজ ছিল, যেটা করে এসেছি। দিয়ে দেখছি মানে রান্না বাড়া হয়ে গেছে, মা বাইরে দিদার বাড়ি দিয়ে গেছে মনে হয়, বড়ি মড়ি দিতে বা কোনো কাজে। তো চলো ফার্স্টে খাওয়া দাওয়া করি। এখন 10টা বাজে, মানে আমি সকাল থেকে কিছুই খাইনি, শুধু চা খেয়ে চলে গেছিলাম। তো চলো খাওয়া দাওয়া করিনি ফার্স্টে। গাইজ ভাত আর তরকারিটা আমি আলাদা করে নিয়েছি, মানে এই তরকারিটা কালকে করেছিল, এখন আছে। আর আজকে করেছে যে বড়ির তরকারি, এর ভিতরে আছে মানে বাঁধাকপি, মানে ফুলকপির তরকারি আর বড়ি মড়ি দিয়ে একটা তরকারি করেছে, এর ভিতরে আছে। এটা দেখেই নি, মানে এটা দিয়ে অল্প একটুখানি খেয়ে তারপরে ওটা নেব, কারণ একসাথে নিলে মানে এটা টেস্ট, এটা শুকনোতে ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার দেখা করছে খাওয়া দাওয়ার পরে। কাল চলে ছিল না বাড়িতে, এক্ষণে আসলো, কোথা থেকে কে জানে। তো গাইজ খাওয়া দাওয়া করে আমি বসছিলাম বাড়িতে, মা আসলো, মা এসে বললো যে উকনির লতা নিয়ে আসতে, মানে উকনির শিকড় নিয়ে আসতে। উকনি একটা মানে গাছ হয়, দুবড়ো টাইপের একটা গাছ, দিয়ে ওইটাতে মানে শিকড় নিয়ে আসতে বললো, গরুর গলায় বাঁধবে তাই। তো উকনির লতা আর উকনির শিকড় আর কিসের লতা দিবে, যাই হোক আমি যাবো এখন। তো এই যে বাড়ির সামনে আমি যাবো, যে সায়নকে ফোন করবো, সায়নের আমি চলে যাবো। আমি সায়নকে ফোন করলাম, সায়ন বললো আসছি, চলে এসছে। এই যে দিয়ে আমি আরও চলে যাবো এখন, দিয়ে উকনির লতা নিয়ে চলে, মানে উকনির শিকড় নিয়ে চলে আসবো। বারবার লতা বলছি কারণ আর একটা কিসের লতা লাগবে তাই। তো চলো এই যে চলে এসছে, দিয়ে আমরা দুজন এখন চলে যাবো। হাই চল। আমরা স্কুলে এসে সব খুঁজছে যে ফিল্ডটা, এটা হগলবাড়ি স্কুলের ফিল্ড, এখানে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। স্কুলে আমরা বাইরে এসে ফিল্ডটা খুঁজছি, তো পাচ্ছি না কোথায়। এই সাইডে এই জায়গাটা দুনিয়ার হয়ে থাকতো, এখন আর পাওয়া যাচ্ছে না। চলো দেখা যাক। এইসবগুলো অনেক হতো ভাই, মানে প্যান্টে লেগে যায় এইসবগুলা, তো এখন দেখতেই পাচ্ছি না একটা। চলো দেখি বাইরের দিকে যাবো, নাহলে ফিল্ডের ওই সাইডে খুঁজতে হবে, ওই সাইডে ওই ঘাটের ওই সাইডে যাবো। এবার দেখি পাই নাকি, নাহলে বাড়ি চলে যাবো। হ্যাঁ গাইজ লাস্ট পেয়ে গেছি। এই যে ওখানে না, তুল এটা তাহলে হয়ে যাবে। সবই এগুলো সব গাছ। এই যে শিকড় পেয়ে গেছি একটার আমি। এইগুলা তো না, কোনগুলা? এইগুলো না, আমার যেটা সুন্দর। চল তো, ঠিক আছে চল দেখি কটা নি, চল যে দেখাই গিয়ে এটা নাকি। নে এই কটা নিয়ে চল যাবো, দেখি আর তুলবো না। চলো এবার বাড়ি, এতে হয়ে যাবে মনে হয়, যা হবে হবে, না হবে না হবে, কিছু করার নাই। চলো এবার বাড়ি। তো গাইজ এখান থেকে মানে ফিল্ডটা থেকে ওই উকনির লতা মানে শিকড়টা এনে দিলাম, ওটা উকনি ছিল না, অন্য কিছু ছিল, দিয়ে ওটা বাড়িতে রেখি, দিয়ে আবার হেই শুনে কলা বাগানে চলে এসছে মরা পাতাগুলো কাটতে। এই যে এইগুলা মানে বসছিলাম অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা পরে এসছে, আবার এখন 2 ঘন্টা পরে আবার এসছে এই যে বাগানে কলার পাতাগুলো কাটতে হবে। তো বাসে ফার্স্টে হেসুটাকে লাগাতে হবে, নাহলে কাটা যাবে না, হাত পাওয়া যাবে না, ওপরে আছে। চলো ফার্স্টে হেসুটা বেঁধে নিই, তারপরে কাটতে আরম্ভ করে দেবো। এই যে ক্যামেরাম্যান নিয়ে এসছি ধরি, এর আগের দিনও নিয়ে এসেছিলাম, আজকে নিয়ে আসলাম, ওকে ডেকে নিয়ে আসলাম। তো চলো ফার্স্টে লাগিয়ে নিই এটা হেসুটা, এর সাথে দিই, তারপরে আবার কাটতে শুরু করে দেবো। তো গাইজ আমার ক্যামেরাম্যান গেল একজনকে আনতে, মানে সায়ন যে আসবে বললো, দিয়ে ওকে আনতে গেল। তো আমি একাই কাটবো। এই যে লাঠি বানানো কমপ্লিট, এই যে হেসুমেসু বেঁধে নিয়েছি। আমি ফার্স্টে কেটে নিই কটা, ও আস্তে নাহলে এখন দেখাতে পারবো না আমি। চলো কেটে নিই কটা, তারপর ও আসবে, তারপর দেখাচ্ছি কীভাবে কাটে। এই এরা আস্তে আমার বাগান পুরো সারাই, দেখো এগুলো বাগানগুলো সব পরিষ্কার করে। কোথায় ওরা আসতেই পারেনি, এখনই আসলো। আর এই দেখো পুরো বাগান সেরে ফেলছে, আর 1টা গাছ বাকি আছে, 1টা গাছ, এই যে 4-5টা গাছ বাকি আছে। গাছ সত্যি এরা আসতে পারেনি, এরা বলছে তাই, মিথ্যে কথা বলছে বিরাট। আসতে পারেনি, সত্যি আসতে পারেনি, এখন আসলো। এই দেখো পুরো বাগানটা বাকি আছে, এটুকু কেটে ফেললে তাহলে হয়ে যাবে সারা। আর ক্যামেরাম্যান চলে এসছে, এবার ক্যামেরা ধরবে, আমি দেখাচ্ছি কিভাবে কাটবো। ক্যামেরাম্যান
me in your touch, let me show you devotion, let me light you up. এই বাগানটা সারা গাছ দেখো, এই যে এই বাগানের মতো হয়ে গেছে পরিষ্কার। এই যে গাছগুলো সব কেমন নোংরা নোংরা ছিল, সার দেওয়া ভিডিওটা দেখলে বুঝতে পারবা। এই যে দেখো পুরো একদম ক্লিয়ার করে ফেলছি, মানে এই যে কেটে কেটে সব রেখে দিয়েছি, পালা দিয়ে ফেলেছি সব। এবার ওই বাগানটা, এই বাগানটা আমাদের। এই যে দেখো এখন আফটার, তারপরে কাটার পরে দেখাচ্ছি। এই দেখো এত নোংরা নোংরা হয়ে আছে, দেখো রাস্তা দেখো। এই যে বাগান দেখো এরকম। এবার বিফোর এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি আরেকবার। এটা কাটার পরে তারপর আবার এই জায়গায় দাঁড়িয়ে দেখাচ্ছি পুরো জমিটা কেমন। এই দেখো এতটা সারা হয়ে গেছে, দেখো কত পরিষ্কার পরিষ্কার লাগছে। এই দেখো নোংরা নোংরা পুরো একদম। এবার টুকটুক করে কেটে শেষ করে ফেলবো ধর। এবার আলাদাভাবে একটু ডিজাইন ভাবে, মানে একা একা কাটতে কাটতে হাত ধরে যাচ্ছে, তাই যে একে ধরাছি। ওইটা আমাদের কি, ওর নাম কি? হেল্পার। হেল্পার না, না লেবার। গাইস এভাবে এভাবে আরামসে হচ্ছে, এবার কমপ্লিট হয়ে যাবে আরামসে হচ্ছে, একদম বিরাট আরামসে। তো লেবার কি করছে রে? লেবার না আমার হ্যাঁ ক্যামেরাম্যান, আজকে একটু অসুবিধা করেছি, তাই আমি এত কষ্ট ছোট মানুষের। উপরে পাতাগুলো কাটতে অসুবিধা হচ্ছে না? ছোট মানুষ না। দেখো আমরা কি আরামসে কাজ করছি। পাম ফল কাটছি, পাম ফল। পাম ফল কাটছি। হ্যাঁ হ্যাঁ, খাটো হলে যা কষ্ট। অনেক কাটিছি, আর এটুকু না বাকি আছে, একটু বসে থাকি, আর ভালো লাগছে না কাটতে। হাট বস এখানে নক করি। হাট না, হাট হাট বস, হাট হাট খাইছো দে, হাট বস। গাইস নিনজা টেকনিক। এবার এরা কাটছে টুক 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 করি, এরাই কাটবে। গাইস সায়নদেরকে কাজে লাগিয়ে দিয়েছি, ম্যাজিক করি, মানে বুদ্ধি ঘাটি প্ল্যান করি। This is not a phase, my dear. Time heals the moment. কমপ্লিট গাইজ আজকের মতো কাজ। ওই লোকের ফেলে ফেলছিস কেন? চলো গাইজ সারা গেছে। দেখো জমিতে নোংরা আছে কিন্তু গাছগুলো পরিষ্কার একদম। এই যে এদের মতো হয়ে গেছে, এই দেখো পরিষ্কার। এবারকার লাগছে বাগান বাগান। এই দেখো গাইজ, এই দেখো বিফোর লুক, পুরো একদম বাগান ক্লিয়ার। এই যে দেখো যত দেখা যাচ্ছে এবার পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে। এই যে এখানে কটা পাতা বাড়েছে, ওখানে মানে গোছানো গোছানো আছে জায়গায় জায়গায়, একদম ক্লিয়ার করে দিয়েছি। আর ওইটাও হয়ে গেছে, ওইটাও ক্লিয়ার করে দিয়েছি একদম। এই দেখো এই বাগানটা পরিষ্কার করে দিয়েছে। এই দেখো পরিষ্কার একদম, একটাও নাই আর গাছের সাথে পাতা, মরা পাতা এতক্ষণ নোংরা ছিল। চলো এবার বাড়ি যাব, হয়ে গেছে কাজ। এই যে এরা দুজন দাঁড়িয়ে আছে, এরা দুজন বাড়ি যাবে, কি কাজ আছে বলে এদের। সায়ন অভি, তো চলো এবার বাড়ি। আরেকদিন আসবো, এই তেড়গুলো কেটে ফেল দেবো, বাস তাহলে কমপ্লিট বাগানের কাজ। তো চলো এবার বাড়ি। ওয়েলকাম ব্যাক হোম গাইস, ফাইনালি চলে এসেছি বাড়িতে। এবার চান্দন করে নিতে হবে, দেখি ফোনটাকে একটু চার্জে লাগিয়ে চান করে নেবো টাম করে তাড়াতাড়ি একদম। দিয়ে আবার মানে পাড়ায় যে সুমনদের বাড়িতে পূজা হলো, কালী পূজা হবে রাত্রিবেলা, এখন মনে হয় কি নারায়ণ পূজা হলো, যাই হোক নারায়ণ পূজাই হলো। তো ফোন করলে আমাকে বললো প্রসাদ নিয়ে আসতে। তো চলো ফার্স্ট চান্দন করে নিই গাইজ। ফাইনালি আমার চান্দন হয়ে গেছে, আর বাড়ির সামনে আর একটা প্রতিমা বিসর্জন হচ্ছে। যে সব কত লোক, সব ঘরটার ধারে এখানে আর একটা বিসর্জন হচ্ছে। আমি যাবো এক্ষুনি সুমনদের বাড়িতে। দেখো কতগুলো মানুষ। দেখো এখানে আর একটা ওই পাড়ার প্রতিমা বিসর্জন চলছে এখানে। আমি চলে যাবো এখন সুমনদের বাড়ি। আমার চান্দন হয়ে গেছে সারা একদম হয়ে গেল, আমি আস্তে আস্তে হয়ে গেল। দেখো সব কত মানুষ হয়ে গেল, এক্ষুনি ডুবে ফেললো। এই যে মামা আছে, দাদা আছে, ডুবানো সারা, ঢাক বন্ধ। এবার চলো এবার আমি নিয়ে আসি সুমনদের বাড়ি থেকে প্রসাদটা। আমি সুমনদের বাড়িতে গিয়েছিলাম, প্রসাদ নিয়ে এসে খেয়ে আমি বাজারে চলে গেছিলাম। দিয়ে বাজার থেকে আসলাম, এসে এডিটে বসে পড়েছিলাম। এখন প্রায় 12:30 বাজে, আমার এডিট প্রায় হয়ে গেছে, আর আধা ঘন্টা মতো সময় লাগবে।
তো ভাই এখন মানে চোখে পাতা মাথা কাটতে চোখে হয়তো নোংরা টোংরা পড়েছে, যার কারণে চোখ মুখ জ্বলছে আর ভাই মাথা যন্ত্রণা করছে। তো দিয়ে আমি এখন চা বানাতে আসলাম ঘরে, চাটা বানিয়ে আমি এডিটটা কমপ্লিট করে তারপরে ঘুমাবো। তো এই যে এর ভিতরে আছে দুধ আর এতে গ্যাসের চা বাটি, তো চাটা বানিয়ে নিই ফটাফট তাড়াতাড়ি করে, অল্প খাবো, খেটে মানে এডিটটা কমপ্লিট করে দেবো, দিয়ে ঘুমিয়ে যাবো। তো চলো ফার্স্টে চাটা বানাই। তো গাইজ ফাইনালি চা বানানো হয়ে গেছে, তো চাটা খেয়ে আমি এডিট কমপ্লিট করে ঘুমিয়ে যাবো। তো আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগগুলো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, টাটা। কাটা যদি এত সহজ হতো তো তাহলে ভালোই হতো, বুঝলি? এত যদি এরকম যদি সহজ হতো তাহলে ভালোই হতো, যে কেউ পারলে ভালো হতো, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আরে আরে হেভি হয়েছে তো।